তুলা গাড়ি কোন তুলা দে অবস্থা এটা এলাম ঠ্যাঙ্কান ধরলে রাস্তার পরিবেশ ভালো দেখিয়া এর সামনে রাস্তা হয় না আর কি কমু। আমার মতে পলকের মতো অনেকেই বিমুখ হচ্ছে এই রাস্তার জন্য। এরকম হয় এই রাস্তাঘাটে চলার সময় কেউ পড়ে যায় বা কোনো গাড়ি যদি যায় রাস্তায় গাড়িতে পড়ে যাইতে পারে না, কয়েকজনে ধাক্কায় পরে গাড়িতে তুলে দিতে হয়। সুস্থ রোগী নিয়ে যায় না এই রাস্তা দিয়ে, রাস্তায় এইরকম সমস্যার কারণে এই দিকটা কোনো গাড়ি ওই দিক দিয়ে এইদিকে আসতে চায় না রোগীর জন্য। আমার কথা হলো যে আমি এলাকায় বাস করি, এই রাস্তার পাশেই আমার বাড়ি। কাজে এই রাস্তায় মানুষের অনেক কষ্ট হইতেছে চলাচল করার। আর এই রাস্তার পাশে দুটা মসজিদ, স্কুল আছে, মাদ্রাসা আছে, হাফেজি মাদ্রাসা আছে। পোলাপানে অনেক কষ্ট হইতেছে আসা যাওয়া। কিন্তু আমরা এরকম অনেক দূর দূরান্তে মানে রুগী নিয়ে আসে, কিন্তু যাওয়ার কোনো ই নাই। কাজে যাইতে হলে 2 কিলো রাস্তা ঘুরে পরে যাইতে হয়। কাজে এই রাস্তার জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে। কাজে আপনাদের সবার কাছে এটা আকুল আবেদন যে মেহরবানি করে আমরা রাস্তাটা অতি তাড়াতাড়ি পাওয়া যায়। এবং এই এলাকার পোলাপান স্কুলমুখী যাইতে গেলে যাইতে পারে না, কেমনে যাবো? রাস্তার পরিস্থিতি খুব খারাপ, অনেকে স্কুল বন্ধ করে দিয়েছে যাওয়া প্যাকের জন্য। আর কিছু কিছু সচেতন নাগরিক যারা এরা হয়তো গার্জিয়ান নিয়ে পৌঁছাই দেয়, তাই বিভিন্ন সমস্যায় আছে। একজন রুগী হইলে রুগী নেওয়ার কোনো অবস্থা নাই, কান্দে করিয়া বিভিন্নভাবে কৌশল করিয়া রুগীগুলা নিতে হয়। এই রাস্তায় একটা গাড়িও চলে না। তাই আমার একটা আর্জি হইলো যে এটা সংশ্লিষ্ট বিভাগের কাছে আর্জি জানাচ্ছি যে যত দ্রুত তাড়াতাড়ি এই রাস্তার কাজটা করে দেওয়া হয়। করে দিলে এখানে হাজার হাজার মানুষ দুই পাশে বাস করে। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন রাস্তার দুই পাশে ঘর আর ঘর, শুধু টিন শেড ঘর। এই লোকগুলি দিন মজুর, দিনে কাজ করে রাত্রে আইসে যে ঘুমাবো এই বাউ নাই। কারণ গাড়িগুলো আরেক জায়গায় রাইখা জমা দেয়, যেগুলো ব্যাটারি চালিত গাড়ি, অন্য অন্য দূর দূরান্তে টাকা দিয়ে চার্জ করে, যার জন্য এরা বাড়িতেও আসতে পারে না, ওখানে রাত্রে যাপন করে। এই রাস্তাটার জন্য এই অবস্থা। এই রাস্তাটা আসলে ম্যাপে আছে সরকারি, আমরা ম্যাপও দেখছি এদিন বইয়া। এখানে 26 ফুট রাস্তা খাস আছে, এই খাস জমির উপর দিয়ে রাস্তা করব, অর্থের প্রয়োজন। তাই এটা যেভাবেই হোক অর্থ এই মজুরি করার পরে যেন রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়, এই এলাকার মানুষের দুঃখ কষ্টটা লাঘব হয়।